নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি সরাসরি একদম সেই কোচবিহারের রাজবাড়ি। হ্যাঁ, তো কোচবিহার নয়, এটা এই জায়গাটা হচ্ছে সেই একদম সেই জায়গা। তো এখানে কিন্তু এবছর দুর্গাপুজোর থিম হচ্ছে প্যান্ডেল, পেছন দিকে দেখতেই পাচ্ছেন জলচোখে কোচবিহারের রাজবাড়ি, পুরো রাজবাড়ির মতনই থিমটা তুলে ধরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, একদম নতুন রূপে নতুন সাজে একদম সেজে উঠেছে। আর এখানে কিন্তু দুর্গাপুজো উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে যে মাঠটা রয়েছে অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে ভাই, এত বড় এরিয়া নিয়ে রয়েছে এই মাঠটা, আপনারা বুঝতেই পারছেন। আর এই জলচোখে প্রত্যেক বছর নতুন নতুন দুর্গাপুজোর থিম এবং নতুন নতুন প্যান্ডেল হয় এই জায়গায়। যারা আমাদের দূর দূরান্ত থেকে শ্যাম ভাইয়ের ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আসবেন এই পশ্চিম মেদিনীপুরে রাজবাড়ি, মানে অর্থাৎ কোচবিহারের রাজবাড়ি। আর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দীর্ঘ প্রায় 1 মাসের উপর থেকে 1 মাসের বেশি ধরে প্যান্ডেলের কাজ চলছে থিম। তো প্রত্যেক বছর লেটেস্ট হয়। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন কিভাবে নতুন রূপে নতুন সেজে উঠছে। এই ভিডিওটা শ্যাম ভাইয়ের দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যারা আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে তো দর্শক অবশ্যই শ্যাম ভাইয়ের রয়েছেন, তো সবাইকে বলবো বন্ধুরা, তোমাদের এলাকায় এসেছিলাম, আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করবে। সাপোর্ট মানে দেখুন, আমরা অনেক দূর দূরান্ত ছুটে যাই ভিডিও বানানোর জন্য নেশায়, ঠিক আছে? তো তোমরা একটু পারো লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে। আর আকাশেও কিন্তু ওয়েদারটাও নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন লাগছে। তো রাজবাড়ির চূড়াটা কিন্তু একদম আকাশে গুঁতো মারছে। এটা কত ফুট উঁচু আছে গো কাকু? কত ফুট উঁচু আছে জানো? হ্যাঁ, 50 ফুট। কতজন আছো আপনারা কাজ করছো? 20 জন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়না রাধালোচন। আর কদিন লাগবে মনে হয় রেডি হতে? ও পূজা পর্যন্ত চলবে। পূজা পর্যন্ত টানবে? মানে খাওয়া দাওয়া এখানেই হয়? হ্যাঁ, এখানে হয়। খেয়েছো? আজকে মুড়ি খেয়েছি। ভাত হয়নি এখনো? ভাত হয়েছে, একবারকে কাজ শেষ করে খাবো। বুঝতে পারছেন বন্ধুরা, এখন পর্যন্ত মুড়ি খেয়ে কাজ করছে। দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কি সুন্দরভাবে কাঠ দিয়ে ডিজাইন করছে, আর একদম পেরেক সেন্টারিং করে কাজ করছে। একটা 5 দিনের অনুষ্ঠানের জন্য আমাদের এই সনাতন ধর্মের দুর্গাপুজো সবথেকে কিন্তু বড় অনুষ্ঠান, যেটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে আমাদের দুর্গাপুজো কবে আসবে। তো দাদা ভাইরা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর নতুন একটি করে আইটেম করে। আর এই আইটেমগুলো দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লক্ষ মানুষ সমাগম হয় এই জায়গায়, ভক্তদের ভিড় হয়। আপনারা বুঝতেই পারছেন এখানে এখনও একদম টেপ আর দিয়ে মাপঝোপ হচ্ছে। তো ইঞ্জিনিয়ার কোথাকার আছে? এটা রাধা বল্লভ চোখের ইঞ্জিনিয়ার আছে। আর থিমের নাম কি আছে আপনার মুখ থেকে একটু শুনুন। রাজবাড়ি, কোচবিহারের রাজবাড়ি। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এরকমই ব্যাপার। তো কাজ চলছে, আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি। একদম পশ্চিম মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের লোকও আছে কাজ করছে বলছে, আর পশ্চিম মেদিনীপুরের লোকও রয়েছে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যোগ্যতার মধ্যে একদম কাজ করছে। দাদারা কি এই প্যান্ডেলই করো না এমনি ডেকোরেশনেরও কাজ করো? ফার্নিচার মিস্ত্রি না? প্যান্ডেল। তো দেখতে পাচ্ছেন এনারা প্যান্ডেলের কাজগুলোকেও এত সুন্দর যোগ্যতার মধ্যে করে, এদের দিকে দিয়ে ডেকোরেশন বাড়ির করালেও কিন্তু এইভাবেই সুন্দর ডিজাইনগুলো করে দেবে। দেখতে পাচ্ছেন কিভাবে কাঠকে কেটে ছোট করে চাকার মতন করছে, একদম লেটেস্ট। এগুলো কি চাকা হবে না কি হবে রাজবাড়ির? কি হবে? চূড়ার জন্য। আচ্ছা, তো চূড়ার জন্যই কিন্তু চলছে এই কাজ। আর বৃষ্টি জল যাই হোক, এনাদের কিন্তু এখানে কি সবাই থাকা হয় আপনাদের? সামনে বাড়ি। আচ্ছা, তো সামনেই বাড়ি ওনাদের যারা কাজ করছে। দেখতে পাচ্ছেন এপাশে ডিজাইনগুলো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই প্যান্ডেলের সাইডে আর আগের বছর না তার আগের বছর এখানে টাইটানিক জাহাজ হয়েছিল, এবং এত দেখার মতন লোক হয়। আর জল চোখের দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে সেই স্কুল, সেই বড় স্কুল রয়েছে। স্কুলের পাশেই কিন্তু রয়েছে একটি ঝিল, আর এই ঝিলের পাশেই কিন্তু এই মাঠেতেই প্রত্যেক বছরের মতন লেটেস্ট হচ্ছে প্যান্ডেলের থিম করে। যেমন এবছর আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির থিম হচ্ছে। আর এই রাজবাড়ি দেখার জন্য আমরা তো এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে। যারা আমাদের দূর দূরান্ত থেকে, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো এই কারণে, যাতে মানুষ আসে আরও দূর দূরান্ত থেকে। তো কোচি আগের বারে কি হয়েছিল? এতে আগের বারে প্রেম মন্দির হয়েছিল, তার আগের বারে প্রেম মন্দির। হ্যাঁ, তো আগের বারে প্রেম মন্দির হয়েছিল, তার আগে টাইটানিক জাহাজ। আর এখানে কি অনুষ্ঠান প্রচুর হয়? হ্যাঁ, অনুষ্ঠান হয়, বল খেলা আছে রবিবারে। আচ্ছা, এটা কি খেলার মাঠ? হ্যাঁ, বল খেলার মাঠ। তো দেখতে পাচ্ছেন এটা বল খেলার মাঠ। আর কোচি তোর ঘর কোথায়? আমার বাড়ির সামনেই। স্কুল যাওনি আজকে? না, আজকে যাইনি। কেন? বাড়িতে কারেন্ট নেই, তার স্কুলেও আজ কারেন্ট থাকবে না বলছে। পড়াশোনা ভালো করে করতে হবে, নাহলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে?
তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু রাজবাড়ির প্যান্ডেল চলছে। কতদিন ধরে হচ্ছে কোচি? কতদিন 1 মাস হয়ে গেছে। তোর নাম কি? শেখ সাহিল। তোদের বাড়িটা কোথায়? মোদের বাড়ি ওই পাশে। কেমন লাগে এখানে অনুষ্ঠান? ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম দেখার মতন কিন্তু চলছে প্যান্ডেল, আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি। আর সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি স্টেজ রয়েছে, আর এই স্টেজেই কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কিন্তু জলচকের এই ভিতরটা, আর ভিতরে এখানে কিন্তু থাকবে হচ্ছে মা দুর্গা। আর প্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন অসাধারণ, একদম চারচেলা করেছে যাতে বৃষ্টি জল যতই ঝড় জল হোক কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই ভিতরে কিন্তু লাগানো থাকবে কুলার, আদার্স কেন গরম রয়েছে তো সেই জন্যই কিন্তু এরকমই ব্যবস্থা রয়েছে। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা এতখানি আপনাদের আশা করছি সবার ভালো লাগলো। আর ভিডিওটা যারা ভালো লাগছে অবশ্যই কিন্তু যারা পশ্চিম মেদিনীপুর জলচক থেকে কোলাঘাটের শ্যাম ভাইয়ের ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। তো বন্ধুরা জলচকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা। আর এখানে জলচকের কিন্তু অনেকটা দূর থেকেই কিন্তু বাঁশ আদার্স যাবতীয় দিয়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত।